মুম্বাই আর নাভি মুম্বাইয়ের কাছে বসবাসকারী মানুষদের জন্য আমার কাছে একটা দারুণ সুন্দর জায়গার খোঁজ রয়েছে। ফার্স্ট উইকেন্ডেই আমরা ঘুরে এসেছি কোস্টাল অ্যান্ড মেরিন বায়োডাইভার্সিটি সেন্টার। এর ফুল অ্যাড্রেস আমি নিচে দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। আর গোটা জায়গাটা পায়ে হেঁটে ঘোরার পরে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, জায়গাটা দেখে আমি সত্যি ভীষণ মুগ্ধ। চলুন ঝটপট শেয়ার করি। অত্যাধুনিক এই অ্যারোলি ফ্লেমিঙ্গো অভয়ারণ্যটি প্রায় 50 একর জমি জুড়ে বিস্তৃত, আর ক্যাম্পাসটা জুড়ে এর থিমটা ভীষণ পরিষ্কার। ঢুকলেই এই রকম ফ্লেমিঙ্গো আপনাকে যেন ওয়েলকাম জানাবে, যেটা দেখে বাচ্চারা ভীষণ খুশি হবে। এই ঢুকেই চারদিকে এই ফ্লেমিঙ্গো থিমটা কিন্তু ভীষণ স্পষ্ট। সব থেকে ভালো লাগার যে বিষয়টা, জায়গাটা কিন্তু বেশ ওয়েল মেনটেন। আমরা যেদিন গেলাম তার দুদিন আগে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে পরিবেশ কিন্তু বেশ ভালো ছিল। আরো গ্রিনারি গুলো যেন আরো বেশি সবুজ সবুজ করে চোখের সামনে ধরা দিচ্ছিল। এখানে দুটো ভীষণ ওয়েল মেইনটেইনড মিউজিয়াম কাম ইনফরমেশন সেন্টার রয়েছে, যেখানে ফ্লেমিঙ্গোদের নিয়ে নানা রকমের ইনফরমেশন রয়েছে। নানা রকম অ্যাকোয়াটিক অ্যানিমাল, তাদের হ্যাবিটেট, এমনকি নানা রকম মাছ বা অ্যানিমালসদের সাউন্ডও শোনার ব্যবস্থা রয়েছে, যেগুলো বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করবে। আশপাশের পরিবেশটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এই যে আমরা ঢুকে পড়েছি ফার্স্ট এর মিউজিয়ামটা, একদম ওয়েল প্ল্যান্ড, ওয়েল মেইনটেইনড, আর সব থেকে বড় কথা হলো ফুল এসি। এখন বাচ্চাদের কি মজা হয়েছে এই জায়গাটা গিয়ে। সামনে একটা ছোট্ট পন্ড টাইপের বানানো হয়েছে, যেখানে রয়েছে নানা রকমের কালারফুল মাছ। বাচ্চাগুলো কিন্তু এখানে অনেকটা সময় কাটিয়েছে, আমাদেরও অবশ্য দেখতে মন্দ লাগছিল না। আর্টিফিশিয়াল পন্ড বানিয়ে তার মধ্যে নানা রকম মাছ এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে আর কি। আর পরে আমরা গেলাম সেকেন্ড মিউজিয়াম, মানে এই বায়োডাইভার্সিটি সেন্টারটায়। এখানে অনেক স্টাফ ফ্লেমিঙ্গো স্ট্যাচু টাইপের রয়েছে, তার সঙ্গে বাচ্চাদের জন্য ছবি তোলার জন্য নানা রকমের নানা মাপের পুতুল ফ্লেমিঙ্গো আছে যাকে বলে। এখানে আমরা সবাই একটু হাইট মেপে নিলাম, কিন্তু দুঃখের বিষয় সবাইরই হাইট 2 ইঞ্চি করে কম এলো। এই যে এই জায়গাটা ফ্লেমিঙ্গোদের ডামি মতো করা রয়েছে, যে জায়গাটা বাচ্চারা খুব মজা পাচ্ছিল। বেশ ছবি টবি তোলার পরে এবার আমাদের নেচার ওয়াকটা শুরু হবে। এবার একটু এন্ট্রি ফি সম্বন্ধে বলি। অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফি হচ্ছে 55 টাকা করে, আর 5 বছরের নিচ অব্দি বাচ্চাদের ফ্রি। স্কুল থেকে যখন বাচ্চা আসে তাদের জন্য আবার আলাদা ফিস, যদি আই কার্ড দেখানো হয় আর কি। এবার আমাদের নেচার ওয়াকটা শুরু হবে লম্বা ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে। চলুন আপনাদেরও সেটার ঝলক একটা দেখাবো। ম্যানগ্রোভ ফরেস্টের কাছাকাছি এসে যে ব্যাপারটা সব থেকে বেশি মুগ্ধ হয়েছিলাম, সেটা হচ্ছে এই উঁচু মতো বাঁশের সেতুটা দেখে। যে সেতুটা দিয়ে আমাদের টানা অনেকটা হেঁটে প্রায় 600-700 মিটার মতো হবে, হেঁটে আমাদের যেতে হবে একদম এই ঝিলটার ধার অব্দি, যেখানে আপনি দেখতে পারবেন ফ্লেমিঙ্গোদের স্বর্গরাজ্য। পাশে ঘন ম্যানগ্রোভ ফরেস্ট, আর ম্যানগ্রোভ ফরেস্টের যে বিশেষত্ব, রুটটা হয় স্পেশাল, সেগুলো কিন্তু একদম ভালোভাবে চোখের সামনে দেখতে পারবেন। তো এখন ট্রি প্লান্টস এইসব চ্যাপ্টার গুলো পড়ে, তাই জন্য ওকে দেখিয়ে দেখিয়ে বোঝাতে বেশ ভালো লাগছিল। এই বাঁশের সেতুটাই আমাদের পৌঁছে দিয়েছে সেই ঝিলটার ধারে, যেখানে আমরা দেখবো শয়ে শয়ে ফ্লেমিঙ্গো। ফেব্রুয়ারি থেকে শুরু করে মে মাস অব্দি মোটামুটি এখানে ফ্লেমিঙ্গোদের দর্শন পাওয়া যায়। আর দর্শন পাওয়া যায় বলতে এমন অবস্থা হয় হাজারে হাজারে ফ্লেমিঙ্গো থাকে। এখন তো মে মাসের মাঝামাঝি হয়ে গেছে, সেই জন্য সংখ্যাটা একটু কমেই গেছে, কিন্তু তাও যা দেখলাম তাতেই আমরা অনেক খুশি। যারা বার্ড ওয়াচিং করেন তাদের তো স্বর্গরাজ্য যাকে বলে। তবে একটু সকালের দিকে এলে নাকি আরো বেশি বেশি সংখ্যায় দেখা যায়, তাই শুনলাম। আরেকটা কথা বলে রাখি, এখানে বোট রাইডিং করে ফ্লেমিঙ্গোদের একদম কাছাকাছি যাওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদের জানা ছিল না, এটা 2 দিন আগে বুক করতে হয়। মানডে টু ফ্রাইডে 24 সিটার এই বোটগুলোর জনপ্রতি ভাড়া 530 টাকা করে, আর উইকেন্ডে সেটা 720 টাকা করে। অপূর্ব কিছু দৃশ্য দেখার পরে কিছুটা ক্যামেরা বন্দি করে আমরা ফিরে এলাম। সেদিনকার সঙ্গে নিয়ে এলাম দারুণ সুন্দর মেমোরি। আপনারা যদি এই জায়গাটায় যেতে চান, হাতে অবশ্যই ঘন্টা 2 সময় রাখবেনই।